ইংলিশ কথা বলতে গেলে তিনটা জিনিস মাথায় রাখবা। ইংলিশ কথা বলতে গেলে কোনো কোর্স করলে, এই আরেকটা একটা ছেলে অনেকে ভর্তি হচ্ছে, আমাকে কল করছে, কথা হয়েছে। তো ওই ছেলে বলতেছে, ভাই 2 মাসে আপনাদের আমি আইএলটিএস কোর্স করলে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। ওরা আমি একটা রিপ্লাই দিছি যে আমি কানাডায় আসার পরে 1.5 বছর কল সেন্টারে চাকরি করছি, 1.5 বছর, যেখানে আমাকে 8 ঘন্টা করে ইংলিশ, মানে ক্যানাডিয়ানদের সাথে ইংলিশে কথা বলতে হয়েছে, টানা 8 hours a day ফর 1.5 year। এই 1.5 বছর ধরে কাজ করার পরে আমি একটু একটু ফ্লুয়েন্সি পাইছি, মানে ফ্লুয়েন্টলি আমি এখন কথা বলতে পারি। তুমি 2 মাসের মধ্যে কেমনে পারবা? 8 ঘন্টা করে আমি ইংলিশ স্পিকারদের সাথে কথা বলার চান্স পেয়েছি, তুমি কিভাবে পাবা? তো এর মানে কি আবার এইটা যে আমি আসার সময় আমার স্পিকিং এ স্কোর ছিল, আমার স্পিকিং 7.5 ছিল, তাহলে আমি তাও পাইছি কিভাবে? সো এক্সামের একটা ট্যাকটিস আছে, তো অবশ্যই আমরা গ্রামার থেকে শুরু করে সেই জিনিসগুলোকে আমরা মেনটেন করতে হবে, কারণ আইএলটিএস এর স্পিকিং এ টানা 1 মিনিটের বেশি কথা কোথাও বলতে হয় না, আর কিউ কার্ডে 2 মিনিট আর কি। তো ব্যাপারটা হলো এই জিনিসটা যে আমাদের প্র্যাকটিসের জায়গাটা কি করতে হবে। তো তিনটা জিনিস লাগে, মানে বেসিকলি আরো অনেক কিছু লাগে। প্রথম কথা কি, গ্রামার জানতে হবে, তোমার কি বলতেছো সেটা জানি ঠিকঠাক থাকে। সেকেন্ড জিনিসটা কি, মাথায় আইডিয়া জেনারেশন। আমি অনেক স্টুডেন্ট গত ক্লাস নিচ্ছিলাম, ভাই আইডিয়া জেনারেট করতে পারতেছি না, কি বলবো এরপরে কি বলবো। আইডিয়া জেনারেশন একটা প্র্যাকটিস আছে, সেটা আমরা শিখাই। এই প্র্যাকটিসটা রেগুলার কিভাবে করতে হয়। থার্ডটা কি, মুখে বলবো যে জিহ্বার সাথে ডানে বামে বাড়ি খায় খয়ে এরকম জানি না হয়। মাসেল মেমোরি তৈরি হওয়ার ব্যাপার আছে কিন্তু, জিহ্বার সাথে দাঁতে, জিহ্বার সাথে গালে, সবকিছু জায়গাটা তৈরি হওয়ার ব্যাপার আছে। সো এই তিনটা জিনিস কিন্তু আমাদের লাগবেই এই